বেলোনিয়া মহকুমায় পুলিশের বড় সাফল্য। এক রাতে ৩ অভিযানে উদ্ধার বিপুল গাঁজা ও চোরাচালানের মালামাল। বেলোনিয়া মহকুমার অধীন রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ বুধবার ভোরে ৩টি পৃথক অভিযানে প্রায় ৭৪ কেজির বেশি শুকনো গাঁজা ও ৮০ বান্ডিল কাপড় উদ্ধার করেছে। আটক করা হয়েছে ২টি বোলেরো গাড়ি ও একটি ই-রিকশা। গ্রেপ্তার হয়েছে ২ জন। প্রথম অভিযানে রাঙামুড়া এলাকায় ওসি রতন রবি দাসের নেতৃত্বে ২টি বোলেরো গাড়ি থেকে ৮০ বান্ডিল কাপড় উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযানে রাধানগর ০২ নম্বর টিলায় একটি ই-রিকশা থেকে ৪০ কেজি ৪২০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার হয়। ঘটনায় ডিমাকালীর ত্রিদীপ সাহাও এক নাবালককে গ্রেফতার করে এনডিপিএস আইনে মামলা নেওয়া হয়েছে। তৃতীয় অভিযানে রাজনগর মুসলিম পাড়ার একটি পরিত্যক্ত স্থান থেকে ২টি বস্তায় থাকা ১৮ প্যাকেট থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মালিকের সন্ধানে তদন্ত চলছে। পিয়ারবাড়ি থানায় ওসি রতন রবি দাস জানান, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে। চোরাচালান ও মাদক বিরোধী অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি জানান। আজকে আমরা পিয়ারবাড়ি থানা স্টাফ এবং রাঙ্গামুড়া আউটপোস্টের যৌথ উদ্যোগে আমরা তিনটি জায়গায় রেড করি। আজকে ভোরবেলা ৩:৩০ নাগাদ আমরা 2টি বোলেরো মালবাহী গাড়ি আটক করি, যার নাম্বার TR01AD 1816 এবং আরেকটি TR01Y 1611। এই দুটি মালবাহী গাড়ি থেকে আমরা সর্বমোট ৮০ বস্তা বিভিন্ন ব্র্যান্ডের কাপড়, চুড়িদার এগুলো উদ্ধার করি, যেগুলো বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা হবে। এগুলো আমরা সিজ করি, যেগুলো পাচারের জন্য আনা হয়েছিল। তারপর ভোরবেলা আজকে আমরা এক রাধানগর রাঙ্গামুড়া রোডে একটি ইলেকট্রিক টমটম আটক করি, যাহা সার্চ করে আমরা সর্বমোট ৪০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করি। সাথে ২ জনকে আমরা গ্রেপ্তার করি এবং এই শুকনো গাঁজাগুলোর মূল্য প্রায় ৬ লক্ষ টাকা হবে। এবং রাজনগর মুসলিম পাড়া এলাকাতে আমরা আবার পুনরায় আরেকটি রেড করি। সেখান থেকে আমরা ৩৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করি এবং এটা 106-এ আমরা সিজ করি। এটার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা হবে। তো আমরা আজকে 3টি রেড করে সর্বমোট ২৬ লক্ষ টাকার মতো আনুমানিক মূল্যের জিনিস আমরা সিজ করি এবং এই ব্যাপারে আমরা তদন্ত করছি এবং কে কে এটা এই পাচারের সাথে আরও যুক্ত আছে এগুলো বের করে আমরা আইনগত ব্যবস্থা নেব।